এই যে হৃদয় বিদারক দৃশ্য দেখেন, ছেলেটা কিভাবে মেয়েটাকে সাহায্য করছে আর এই সাহায্যের পরিণয় কি হতে পারে? অবাক হয়ে আপনি দেখেন যে মেয়েটা এই ছেলেটা মোটরসাইকেলে উঠে গেল। আসলে কিছুই না কিন্তু। এটা নারী পুরুষের বিষয় না। নারীও এটা করে, পুরুষও এটা করে। হয়তো নারীর সংখ্যাটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। অনেক ব্যাপার আছে। কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, নারীর এটা সহজ এই কারণে যে এত ছেলে তাদের পিছনে ঘুরে, তার তো লোভ হওয়া খুবই স্বাভাবিক। তবে এত বড় লোভ হওয়াটা খুবই খারাপ। আসলে তো এই পুরুষটাকেই এই মেয়েটার দরকার। ওই যে মোটরসাইকেলে গেল ও তো নষ্ট, নষ্ট পুরুষ। সে কিন্তু ১০০ টা নারীর সাথে এগুলো করে বেড়ায়। কিন্তু এরকম পুরুষ হলো বিরল। মানে যে তার জীবনটা উৎসর্গ করে দিতে পারে সেই মেয়ের পিছনে। এত বড় একটা সুযোগ সে হাতছাড়া করে সে কার কাছে চলে গেল? তার মানে হীরা ফেলে কাঁচ তুলে যে বিষয়টা সেটাই হয়েছে। হীরা ছিল, সেটাকে ফেলে দিয়ে সে কাঁচ হিসাবে নিল। কিন্তু মেয়েটা তো আসলে মনে করছে না যে হীরাকে ফেলে কাঁচ নিলাম। মেয়েটা তো দেখছে এই ছেলেটার কিছু নাই, একটা কাজ, অদামি, অমূল্যবান। কিন্তু মোটরসাইকেলের ছেলেটাকে সে মূল্যবান ভাবছে। আসলেই চিনতে পারছে না। তাহলে এই চিনতে পারাটাই হলো আসল, যে হীরা ফেলে কাজ যেন আমরা না তুলে নিই। আবার এটাকে যদি আপনি দেখেন যে এই ঘটনাটা কি পৃথিবীতে বিরল? আসলে না। বিরল এই কারণে দেখা যাচ্ছে। কিন্তু এরকম ঘটনা যখন দেখা যায় না, তখন সেটাকে বিরল মনে হয়। তো বিরল হওয়াটা দেখা না দেখার ক্ষমতার উপরে নির্ভর করছে। আপনার যদি সেই বিরল চোখ থাকে তাহলে দেখবেন যে হাজার, হাজার ঘটনা এরকম ঘটছে। মাথার ভেতরে আপনার কি হচ্ছে সেটা ইম্পোর্টেন্ট। তাহলে আপনি এরকম চিটিং করছেন কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মাথার ভেতরে তো সেই চিটিংটা খেলা করছে। কিন্তু আপনার বন্ধু তো সেই দৃষ্টিসম্পন্ন না, দেখতে পাচ্ছে না। ফলে আপনাকে ভালো মনে করছে বা খারাপ মানুষকে ভালো মনে করছে বা ভালো মানুষকেও খারাপ মনে করতে পারে।